এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণ, মৃত বেড়ে নয় ঘটনাস্থলে এনআইএ, আতঙ্কে হুড়োহুড়ি। সোমবার সন্ধ্যায় বিস্ফোরণ হয়, ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে। লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণ, সোমবার সন্ধ্যায় আতঙ্ক ছড়ালো রাজধানীতে। গাড়ি বিস্ফোরণে 8 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 12 জন। আরো 3 জনের অবস্থা আশঙ্কাজনক, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুমান। বিস্ফোরণের জেরে পরপর 3টি গাড়িতে আগুন ধরে যায় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর দিল্লি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। মুম্বাই এবং গুরুগ্রামের সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ, শুরু হয়েছে তদন্ত। রাজধানীর বুকেই বিস্ফোরণকে জঙ্গি হামলা বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহলের একাংশ। তবে পুলিশ বা এনআইএ এখনো পর্যন্ত এই নিয়ে মুখ খোলেনি। লালকেল্লার সামনে প্রতিদিন সন্ধ্যায় ভিড় জমান দেশি বিদেশি পর্যটকেরা, আসেন স্থানীয় বাসিন্দারাও। এদিন লালকেল্লার সামনে ভিড় করেছিলেন তারা। আচমকাই 1 নম্বর গেটের কাছে মেট্রোর সামনে পার্ক করা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায়, আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সবাই। বিস্ফোরণের তীব্রতায় পাশের 2টো গাড়িতে আগুন ধরে যায়। এরপর 3টি গাড়ি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কিছুক্ষণের মধ্যে হাজির হয় দমকল। স্থানীয় বাসিন্দারা আহতদের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমকলের 20টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বিস্ফোরণের আশেপাশে ভিড় করে রয়েছেন অনেকেই। দিল্লি পুলিশ বলছেন অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ভ্যানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় পরপর 3টি গাড়িতে আগুন ধরে যায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভ্যানের দরজা উড়ে গিয়েছে, কাঁচ ভেঙে চুরমার, পুরো ছাই হয়ে গিয়েছে আস্ত গাড়িটাই। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, এদিন দিল্লির সংলগ্ন হরিয়ানার ফরিদাবাদ থেকে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সহ বিস্ফোরক উদ্ধার হয়েছে। তারপরই সন্ধ্যায় এই বিস্ফোরণে একাধিক প্রশ্ন উঠছে। নিছক বিস্ফোরণ নাকি জঙ্গি হামলা, প্রশ্ন উঠছে সেটাও।